আজকে আমি লাল শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এটা সম্পূর্ণ আমার শাশুড়ি মার রেসিপি। আমার শাশুড়ির হাতে এই রান্নাটা এত মজা হয়, এক প্লেট ভাত খাওয়া যায় শুধু লাল শাক দিয়েই। আমি শাশুড়ি মার রান্না সবসময় ফলো করি, কারণ আমার শাশুড়ি মার হাতে প্রত্যেকটা রান্নাই মজা হয়। আমি বিয়ের আগে সবসময় আমার মা লাল শাক ভাজি করেছে, কিন্তু কখনো চিংড়ি মাছ দিয়ে জলপাই দিয়ে রান্না করে নাই। আমি যখন প্রথমবার রান্না করেছি, আমি আমার শাশুড়ি মাকে ফোন দিয়েছি, মা কিভাবে রান্না করব চিংড়ি মাছ আর লাল শাক। মা তখন আমাকে যেভাবে রান্না করতে বলেছে আমি ঠিক সেভাবেই রান্না করেছি। মা যেভাবে বলেছে ঠিক সেভাবেই রান্না করেছি, কিন্তু মার হাতের মতো হয় নাই। এত মজা মার হাতের রান্নাটা হয়। আমি এত ট্রাই করেছি আর এতবার রান্না করেছি, কিন্তু মার মতো হয় নাই কখনো। আমি আমার শাশুড়ি মাকে মাই বলি। আমার মা বলতে ভালো লাগে, কারণ আমার কখনো মনে হয় নাই যে শাশুড়ি আমার শাশুড়ি হয়। আমার কাছে সব সময় মনে হয় শাশুড়ি আমার মা হয়। এই লাল শাক আর চিংড়ি মাছের আসল রহস্য হচ্ছে এখন তরকারিটা হয়ে যাওয়ার 2-3 মিনিট আগে জলপাই দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তারপর ঢাকনা সরিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে তরকারিটা নামিয়ে ফেলতে হবে। তরকারিটা নামানোর পরে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকবে। ব্যাস হয়ে গেল আমার রান্না। তোমরা এভাবেও ট্রাই করতে পারো, রান্নাটা খুব টেস্টি হয়।